প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আবুল হোসেন, সহকারী শিক্ষক, বাগিয়া উচ্চ বিদ্যালয়। শুরুতেই তোমাদের আমি একটি বিষয় সম্বন্ধে একটি উপদেশমূলক কথা বলবো। সেটা হলো যে তোমরা আসক্তি থেকে অথবা মাদক দ্রব্য গ্রহণ এবং সেবন থেকে তোমরা বিরত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং যারা মাদকে আসক্ত তাদের সঙ্গ পরিহার করবে। তোমাদের আত্মীয় স্বজনদের যদি কেউ মাদকে আসক্ত হয়ে থাকে তাহলে তাকে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তো এই আমার পক্ষ থেকে এই উপদেশই তোমাদের জন্য রইল। তা যাই হোক, আজ আমরা যেই বিষয় সম্বন্ধে আমরা তোমাদেরকে পড়াবো সেটি হলো সপ্তম শ্রেণীর ইংরেজি গ্রামার বিষয় সম্বন্ধে। আজকের পাঠের বিষয় হলো আমাদের ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে একটু যে নিয়মগুলো লিখে দিয়েছি সেগুলো একটু লক্ষ্য করো। আমি একটু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে যদি ডু, ডাস অথবা বি ওয়ান থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এক কথা অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অর্থাৎ ডু, ডাস বা বি ওয়ান থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা এম ইজ আর অক্সিলারি ভার্ব এম ইজ আর বসাবো ভয়েস পরিবর্তন করার সময়। অ্যাক্টিভ ভয়েসে যদি এম ইজ আর থাকে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে একে প্যাসিভ ভয়েস করার সময় আমরা যখন আমরা সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পরে অক্সিলারি হিসাবে এম বিং, ইজ বিং অথবা আর বিং বসবে। 3 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ বা অথবা হ্যাজ থাকে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে একে যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তিত করব, তখন হ্যাভ বিন সাবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাবো আমরা। 4 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ বিন থাকে বা হ্যাজ বিন থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সাবজেক্টের পর হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং আমরা বসাবো। অতঃপর নিয়ম 5, অ্যাক্টিভ ভয়েসে যদি ডিড থাকে, সাবজেক্টের পরে ডিড থাকে অথবা বি টু থাকে, অর্থাৎ এক কথায় পাস্ট ইনডিফিনিট টেন্সটি হয়। অ্যাক্টিভ ভয়েস যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় অথবা ইনডিফিনিট হয়, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা ওয়াজ বা ওয়ার বসাবো। আচ্ছা, তারপরে নিয়ম 6, অ্যাক্টিভ ভয়েসে যদি ওয়াজ বা ওয়ার থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সাবজেক্টের পর ওয়াজ বিং অথবা ওয়ার বিং বসাবো। অ্যাক্টিভ ভয়েসে যদি নিয়ম 7, অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাড থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সাবজেক্টের পর হ্যাড বিন বসাবো আমরা। অথবা 10 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাড বিন থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা হ্যাড বিন বিং বসাবো। এই হলো আমাদের প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতঃপর পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হলো আমাদের 8 প্রকারের টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে তার পরিবর্তন। অতঃপর আমরা 11 নম্বর নিয়মে দেখাচ্ছি, অ্যাক্টিভ ভয়েসে যদি শেল বা উইল থাকে, শ্যাল বা উইল থাকে, তাহলে আমরা একে প্যাসিভ ভয়েস করার সময় শ্যাল বি অথবা উইল বি দেব, আমরা পরিবর্তিত করবো সাবজেক্টের পর। এটা হলো আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি শ্যাল বি বা উইল বি থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা শ্যাল বি বিং যোগ করবো, একটা এর সাথে এগুলোর সাথে আমরা বিং যোগ করবো। শ্যাল বি বিং অথবা উইল বি বিং আমরা যোগ করব। এটা হলো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অথবা আমরা ফিউচার পারফেক্ট টেন্স, শেল হ্যাভ অথবা উইল হ্যাভ যদি থাকে, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে যদি শেল হ্যাভ বা উইল হ্যাভ থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন আমরা সাবজেক্টের পর বসাবো। 14 নম্বর, অ্যাক্টিভ ভয়েস যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসাবে যদি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বিন বিং একটা অতিরিক্ত বিং যোগ করবো আমরা।
অথবা উইল হ্যাভ, বিন, বিং আমরা বসাবো। এই হলো আমাদের টেন্সের ক্ষেত্রে অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মাবলী, অক্সিলারি ভার্ব পরিবর্তন করার নিয়মাবলী। এখন আমরা এই 12টি টেন্সের 14টি টেন্সের যেই উদাহরণ সেগুলো আমরা একটা একটি করে দেখাবো, তোমরা ভালোভাবে খেয়াল করবে আশা করছি। যেমন আমরা দিলাম হি রাইটস এ লেটার। এই হলো আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্স আমাদের কি আছে, যে এখানে আছে ডু, ডাজ, ডিড, ডু, ডাজ অথবা বি ওয়ান। তাহলে এখানে বি ওয়ান আছে, যেহেতু এখানে ডু নাই, ডাজ নাই, এখানে মূল ভার্বের সাথে এস যোগ আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বি ওয়ান, ভার্বের বি ওয়ান ফর্ম। তাহলে একে যখন আমরা প্যাসিভ ভয়েস করবো তখন আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম, এই লেটার নিলাম আমরা, এটা হলো আমাদের এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট বানাইলাম এই লেটার, অথবা আমরা ওই অক্সিলারি ভার্ব দেবো এম ইজ আর, এই তিনটার যে কোনো একটা দিব ওই সাবজেক্ট অনুযায়ী। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এর সাথে ইজ বসবে না, আরও বসবে না, বসবে কি সরি আর বসবে না এবং কি এম বসবে না, বসবে ইজ। এ লেটার ইজ দিলাম আমরা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এর সাথে ইজ, আর যদি প্লুরাল হয় তাহলে আর যদি আই থাকে ফার্স্ট পারসন থাকে তাহলে এম হয়। তাহলে এই লেটার ইজ, অথবা আমরা কি দিব ভার্ব 3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট, রুট, রিটেন। রিটেন পরে বাই দিব আমরা, প্যাসিভ ভয়েসের বাই, অথবা সাবজেক্টকে অবজেক্ট করবো, হি আছে, এটা হবে আমাদের হিম। আবার আমি বুঝাচ্ছি তোমাদেরকে, অবজেক্টকে সাবজেক্ট বানানো এই লেটার, অথবা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের বি ওয়ান ফর্ম, এর জন্য আমরা অক্সিলারি ইজ দিলাম, এ লেটার ইজ, অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইটস আছে, এটা হবে রিটেন, অথবা বাই বসবে, অথবা কি আই হি থাকলে হিম। এই হলো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। অথবা আমরা 2 নম্বর নিয়মে যাই। 2 নম্বর নিয়মে আছে কি আমাদের এম ইজ আর যদি থাকে, যেমন আই এম রিডিং এ বুক। এই হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ দিলাম আমরা, আই এম রিডিং এ বুক। এখানে এম ইজ আর আছে, অ্যাক্টিভ ভয়েসে এম ইজ আর আছে, অর্থাৎ এম আছে। তাহলে কি যখন আমরা প্যাসিভ ভয়েস করবো তখন লিখবো কি আমরা এ বুক লিখলাম, অবজেক্টকে সাবজেক্ট বানালাম, অথবা এ বুকের সাথে কি বসবে ইজ বসবে, এম বসবে না, আই এর সাথে এম বসে। আর এ বুক হলো থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এর সাথে আমরা ইজ দিলাম। তাহলে এ বুক ইজ, পরে কি হবে বিং, একটা বিং যোগ করতে হবে। ওই যে লেখা আছে এখানে এম ইজ আর যদি থাকে তাহলে এম বিং ইজ বিং, বার বিং বসে, তাহলে আমরা ইজ বিং দিলাম অক্সিলারি, অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড হবে, অথবা একটা আমরা অক্সিলারি অবজেক্টের পূর্বে বাই দিতে হবে আমাদের, প্যাসিভ ভয়েসের বাই, অথবা আই আছে, আই থাকলে কি হবে মি দিলাম আমরা। এই হলো আমাদের 2 নম্বর নিয়মের উদাহরণ। এবার আমরা 3 নম্বর নিয়মের উদাহরণ দেখাচ্ছি আমরা। যদি হ্যাভ বায়াস থাকে একটি ভয়েসের মধ্যে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে কি হবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এরকম একটা উদাহরণ আমরা লিখলাম, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, একে আমরা এখন প্যাসিভ ভয়েস করবো। প্যাসিভ ভয়েস করার নিয়মটা কী হবে, যদি হ্যাভ বা হ্যাজ থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে একে পরিবর্তন করার সময় হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে। তাহলে আমরা এখানে আছে দ্য ওয়ার্ক, অবজেক্ট আছে, একে আমরা সাবজেক্ট বানালাম। দ্য ওয়ার্ক হলো কাজটি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর সাথে হ্যাভ হবে না, হবে কি হ্যাজ হবে। তাহলে হ্যাজ দেওয়ার পর আমরা কি দিব, একটা বিন যোগ করতে হবে, হ্যাজ বিন। এই আমাদের যদি হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় হ্যাজ বিন হয়, হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়। যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এর জন্য আমরা হ্যাজ বিন দিলাম। অথবা কী হবে মূল ভার্বের বি3, হ্যাঁ মূল ভার্বের বি3 দেওয়াই আছে ডান, অথবা আমরা বাই দিব, অথবা যে সাবজেক্ট আছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, একে আমরা অবজেক্ট বানাবো, অর্থাৎ মি লিখবো আমরা। এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস পরিবর্তনের নিয়মাবলী। অথবা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি হ্যাভ বিন হ্যাজ বিন থাকে, যেমন এরকম দিলাম আই হ্যাভ বিন রিডিং এ বুক। এরকম একটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন। যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্বের শেষে একটা বিং যোগ করব, হ্যাভ বিন বিং। আচ্ছা, তাহলে আমরা আগে নিয়মই করি, অবজেক্ট আছে এ বুক, অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম এ বুক, এ বুকের সাথে হ্যাজ হবে, হ্যাভ হবে না। তাহলে হবে কি এ বুক হ্যাজ বিন লিখবো আমরা।
আছে হ্যাভ বিন, হয়ে গেল হ্যাজ বিন। কেন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের জন্য হ্যাজ বিন। অতিরিক্ত আমরা কি যোগ করব? বিং যোগ করব। এই অতিরিক্ত বিং যোগ করলাম, অতঃপর হবে আমরা অতঃপর আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে রিডিং আছে, রিডিংয়ের বি থ্রি হলো রিড দিলাম আমরা, অতঃপর বাই দিলাম বাই, অতঃপর আই আছে, আই এর অবজেক্ট হলো মি। এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের থাকলে একে প্যাসিভ ভয়েস করার নিয়ম। অতঃপর আমরা এই নিয়ম 5 নাম্বার, যদি পাস্ট টেন্স থাকে, যে এরকম যদি থাকে আই ডিড দ্য ওয়ার্ক, এটা হলো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস বি টু প্লাস বাকি অবজেক্ট দেওয়া আছে এখানে, ডিড থাকলে অথবা বি টু থাকলে, হ্যাঁ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকলে, তাহলে কি যখন আমরা প্যাসিভ ভয়েস করবো তখন আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো। তাহলে দ্য ওয়ার্ক দিলাম, দ্য ওয়ার্কের সাথে ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ হবে। কেন? থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ, ডিড থাকলে এই যে নিয়ম আছে আমাদের, দ্য ডিড বা বি টু দেওয়া থাকলে ওয়াজ বা ওয়ার বসে। তাহলে এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ওয়াজ দিলাম, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ, এরপরে মূল ভার্বের বি থ্রি, এখানে ডিড আছে, ডিডের বি থ্রি হলো ডান, ডিড হলো বি টু, বি থ্রি হলো ডান, অথবা আমাদের বাই হবে, অথবা আই থাকলে এই হলো আমাদের মি। অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েস করার এই হলো নিয়ম পাস্ট ইনডিফিনিট টেন্স হলে। এবার যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, অর্থাৎ যদি ওয়াজ ওয়ার থাকে, যেমন আমরা আই দিয়ে করলাম, আই ওয়াজ সিঙ্গিং এ সং, এরকম একটা আমরা বাক্য দিলাম, আই ওয়াজ সিঙ্গিং এ সং, তাহলে কি আমরা প্যাসিভ ভয়েস করি আমরা? তাহলে অবজেক্ট আছে এখানে এ সং, তাহলে এ সং হবে সাবজেক্ট, অথবা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর সাথে ওয়াজই হবে, এ সং ওয়াজ। যেহেতু এখানে ওয়াজ আছে এজন্য এর সাথে আমরা কি যোগ করবো? একটা বিং যোগ করবো, ওয়াজ বিং, এ সং ওয়াজ বিং, তারপরে সিং এর বি থ্রি হলো সাং, অতঃপর বাই দিব আমরা, বাই দিয়ে তারপরে আই আছে সাবজেক্ট, একে আমরা অবজেক্ট করবো মি দিয়ে। এই হলো আমাদের যদি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে একে প্যাসিভ ভয়েস করার এই হলো নিয়ম। অতঃপর আছে আমাদের যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, অর্থাৎ হ্যাড থাকে, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এরকম একটা বাক্য দিলাম আমরা, তাহলে অর্থাৎ যদি হ্যাড থাকে তাহলে কি হবে? তাহলে এরকম অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য ওয়ার্ক, এরপরে এখানে হ্যাড আছে, হ্যাডই থাকবে, হেডের সাথে কি যোগ হবে? বিন যোগ হবে, হ্যাড বিন, অতঃপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বাই, প্রায় আছে আই থাকলে কি হবে? মি, এই আমরা মি দিলাম। এগুলো আমাদের প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা দেখাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা সেন্টেন্স একটা অন্যরকম দিই, দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল। একে আমরা প্যাসিভ ভয়েস করবো। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, ফুটবল নিলাম আগে, ফুটবলের পরে হবে আমাদের অক্সিলারি ভার্ব। এখানে হ্যাড বিন দেওয়া আছে, তাহলে আমরা এই হ্যাড বিন ঠিক রাখবো, এর সাথে অতিরিক্ত একটা বিং যোগ করবো, হ্যাড বিন বিং, অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেইড, অথবা বাই হবে, বাইয়ের পরে ডে থাকলে অবজেক্ট ডে এর অবজেক্ট হলো দেন। এই হলো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, শ্যাল বা উইল থাকে, যেমন আই শ্যাল রিড এ বুক, আমি একটি বই পড়ব, ফিউচার ইনডিফিনিট টেন্স যদি এরকম থাকে তাহলে একে প্যাসিভ ভয়েস করার নিয়মটা হলো যে শ্যাল থাকলে শ্যাল বি অথবা উইল বি হবে। তাহলে আমরা এ বুক নিলাম আগে, এ বুক হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এর সাথে আমরা উইল দিতে পারি বা শ্যাল দিয়ে দায়ী দাও হবে, এ বুক উইল বি, পরে ভার্ব 3 রিড বাই পরে মি। এই হলো আমাদের প্যাসিভ ভয়েস ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলো। পরে ফিউচার শ্যাল বি বা উইল বি যদি থাকে, তাহলে আমরা শ্যাল বি বা উইল বি, তাহলে আই শ্যাল বি
রিডিং এ বুক। 12 নম্বর নিয়ম দেখাচ্ছি, রিডিং এ বুক। হ্যাঁ, তাহলে এ বুক হবে আমাদের সাবজেক্ট, এ বুক দিলাম, অথবা এর সাথে হবে শ্যাল বি দিলাম আমরা, বা উইল বি দিতে পারো। এ বুক উইল বি দিই, বা শ্যাল বি দাও। আচ্ছা, আমরা শ্যাল বি দিয়ে দিলাম। এ বুক শ্যাল বি বিং। শ্যাল বি থাকলে শ্যাল বি বিং অতিরিক্ত যোগ করতে হয়, এই বিংটা যোগ করলাম আমরা। অথবা বার 3 রিড বাই, পর আই থাকলে মি হবে। এই হলো আমাদের 12 নম্বর নিয়ম। শ্যাল বি উইল বি থাকলে শ্যাল বি বিং, অর্থাৎ অতিরিক্ত একটা বিং যোগ করা লাগে, আর অবজেক্ট সাবজেক্ট আমরা করলাম। অথবা 13 নম্বর নিয়ম আমাদের, 13 নম্বর নিয়ম আছে আমাদের শেল হ্যাভ অথবা উইল হ্যাভ আছে। তাহলে আমরা হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা আমরা লিখলাম। এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আছে, কি আমরা এখন পরিবর্তন করব। তাহলে আমরা সাবজেক্ট হলো দ্য ওয়ার্ক দিলাম, দ্য ওয়ার্ক। এর সাথে হবে আমরা দ্য ওয়ার্ক উইল দিলাম, উইল হ্যাভ ঠিক রাখলাম, উইল হ্যাভ, অথবা এর সাথে একটা বিন যোগ করবো আমরা। ওই যে 13 নম্বর নিয়ম আছে, কি হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তাহলে আমরা শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন দিলাম। পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব রিড বাই, পরে হি আছে, হি দেখলে কী হবে হিম, এই আমরা হিম দিলাম। অতঃপর নিয়ম 14 সর্বশেষ নিয়ম, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। যদি থাকে তাহলে শ্যাল হ্যাভ বিন বিং, উইল হ্যাভ বিন বিং। তাহলে আমরা এরকম একটা উদাহরণ তুলে ধরছি। এখন তোমরা লক্ষ্য করো, I shall have been doing the work, doing the work, I shall have been doing the work। এই হলো আমাদের একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এখানে আছে কি আমাদের shall have been আছে। তাহলে কি আমরা যখন প্যাসিভ ভয়েস করব, অবজেক্টকে সাবজেক্ট করলাম, the work উইল দিলাম, shall আছে উইল দিলাম, উইল হ্যাভ বিন, এই পর্যন্ত আমরা ঠিক রাখলাম যা আছে। শ্যাল হ্যাভ বিন, এর পরিবর্তে আমরা কি দিলাম উইল হ্যাভ বিন, পরে অতিরিক্ত একটা আমাদের বিং যোগ করতে হবে। পরে মূল ভার্ব ডুইং আছে, তাহলে আর B3 হলো ডান, অতঃপর বাই হবে, অতঃপর আই আছে, আয়ের অবজেক্ট হলো মি, এই হলো আমরা মি দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মাবলী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে আমাদের স্কুলের যে লিঙ্ক দেওয়া হয়েছে বাগিয়া হাই স্কুল, এটা তোমরা কমেন্টস করবে, আশা করি এর উত্তর তোমরা পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।